মুদির দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক। শুকনো কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে যেন জীর্ণ করে দিয়েছে। তার বাচ্চাটার ওই একই অবস্থা। লোকটা 250 গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে। বাচ্চাটা জুলু জুলু চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে, কিন্তু দরিদ্রতা মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবা বলল, কিছু লইবি? ছেলেটা লাজুকভাবে কোনো কথা না বলে আঙুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়াম থেকে দুটো লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল, তিনের ঘরের নামতাটা কত বাপ? বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা করে তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে? সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটলি হাতে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে। দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা নাক দিয়ে শিকনি ঝরছে, সে বলবে তিনের ঘরের নামটা? এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না। ছেলের হাতে লজেন্স দুটো এ হাত ও হাত করছে। বাবার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চাইরে 12। কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামতার পাতাটা সাঁটা আছে। ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে। নামতা শেষ হলো 30 কি 40 সেকেন্ড। শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল। মুখ ঝলমল করে বাবাকে বলল, আব্বা, চাইরের নামতাটা পারি কমু? সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিকমতো পয়সা পায় না। 5টা টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে 2-4টা গালি খায়, মহাজনের গুঁতা খায়। সেই গাল ভাঙা কুঁজো হয়ে যাওয়ার লোকটা প্রতিদিন হেরে যায় সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে। আজ সে হারেনি। আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আর চোখে নয়, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দ অশ্রু। যে লোক শুধু পরাজিতই হয় আমাদের চোখে, আসলে সে পরাজিত নয়। সে আসলে অনেক বড় যোদ্ধা, আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দি ফিকির করি, কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা ওপরে উঠব। কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে ওপরে উঠতে চায় না। নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণে যুদ্ধ করে যায়। যে সিঁড়ি বেয়ে আমরা তত্তরিয়ে ওপরে উঠে যাই, আমরা কি জানি তাদের কাঁধের ওপরেই সেই সিঁড়ি চাপানো। লোকটা আজ সাহস পেয়েছে। তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয়, একটা সাহস। একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। তিনের ঘরের নামতাটাই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান। লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেলল। সে কেঁদেই ফেলেছে। এই সময় দোকানি হুট করে দোকানের ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিল। সাবাস, জজ ব্যারিস্টার হইয়া দেখাইয়া দিস সব বাইরে। ল আইসক্রিম খা, বেশি খাস না, গলা ফুইলা গেলে কথা কইতে পারবি না। ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা চলে গেল ছেলের হাত ধরে। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানদার আমাকে বলল, আমি তো ভাবতেই পারি নাই। বান্দরটা কেমন চাল চালাইয়া নামতা কটা কইয়া দিল। দেখলেন কি কারবারটা? এ কি, দোকানির চোখেও পানি। আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের কষ্ট আর একজন বুঝতে পারে, আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবল ভাবে। আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর হয়ে আর প্রতিযোগিতার উন্নাসিতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে
একা একাই হাঁটছি আর বলছি 3 এক্কে 3, 3 দুগুণে 6। আমাকেও সংক্রামিত করেছে তাদের আনন্দ।